আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার চতুর্থ আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু, আমরা কেবল আপনারই দাসত্ব করি। বান্দা বলছেন যে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই দাসত্ব করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটা সূরা ফাতিহার চতুর্থ আয়াত। তাহলে আমরা অনুবাদ বুঝলাম। এখানে বলা হয়েছে যে আমরা সকলেই কেবলমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, ইবাদত আমরা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য করি। ইবাদত হলো সাধারণত দু ধরনের কাজকে ইবাদত বলি। সেটা হলো, কিছু বিষয় আছে করণীয় আর কিছু বিষয় আছে বর্জনীয়। করণীয় কাজ করলে যেমন ইবাদত, আর বর্জনীয় যেগুলো ছেড়ে দেয়া সেটাও ইবাদত। যেমন ধরুন সালাত আদায় করা, রোজা রাখা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো হলো করণীয়। আর কতগুলো আছে বর্জনীয়, যেমন শিরিক ছেড়ে দেওয়া, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, শরাব পান করা ইত্যাদি, এগুলো ছেড়ে দেওয়া, এগুলো বর্জন করাও ইবাদত, ইবাদতের মধ্যে শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর আর রহমানের 46 নম্বর আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, ওই ব্যক্তির জন্য যিনি ভয় করে মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়াতে, জান্নাতান, দুটি জান্নাত। মানে বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে যে বান্দা এই ভয় করে যে আল্লাহর সামনে কি জবাব দেব, আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় তার দিলের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন জান্নাতান, তার জন্য দুটি জান্নাত। তো এই যে কাজ সম্পাদন করার কারণে এবং কিছু কাজ বর্জন করার কারণে, একটা হলো কাজ করার কারণে আর একটা কিছু কাজ বর্জন করার কারণে, দুইটা কারণে দুটি জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু কাজ সম্পাদন করাটা ইবাদত মনে করি অনেকেই, কিন্তু যেগুলো বর্জন করতে হবে সেগুলো বর্জন করাটাও যে ইবাদত, এটাও ভালোভাবে আমাদের বুঝতে হবে কিন্তু অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা আমার উপরে ওহী অবতীর্ণ করেন আর তোমাদের ইলাহ ইলাহু ওয়াহিদ, একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং যে আশা করে যে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ইয়ামাল আমালান সালিহা, নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রব এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার ইবাদতের মধ্যে যেন শিরক না করে। তাহলে এখানেও দুটি, একটা কাজ সম্পাদন করার কথা, অর্থাৎ আমলে সালেহ, সৎকর্ম সম্পাদন করার কথা আল্লাহ বললেন,
আরেকটি বললেন যে আল্লাহর গোলামি করবে, এই গোলামির মধ্যে যেন অন্য কেউ শামিল না হয়ে যায়, এই গোলামির মধ্যে যেন কেউ শরিক না হয়। তাহলে এখানেও দুইটা কাজ বোঝা যায়, এক হলো করণীয় আর একটা বর্জনীয়, দুটোটাকেই ফরজ এবং দুটোটাকেই আমাদের ইয়াকা না'বুদু এর মধ্যে শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, এটা আছে সূরাতুজ জুমারের 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দারাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন যে তোমাদের মধ্যে একজন ব্যক্তির কয়েকজন মালিক আছে, আর এই মালিকেরা একে অপরের সংঘর্ষ অর্থাৎ একজন আরেকজনের সাথে ভিন্ন মত, এক একজন এক এক রকম চাহিদা, এরকম কয়েকজন মালিক যদি একজন ব্যক্তির থাকে, ওয়ারজুলান সালামান লিরাজুল, আর একজন ব্যক্তির যদি এমন মালিক থাকে যে মালিক একজন, তাহলে হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, তাহলে বলো এদের মধ্যে কে কে ভালো বলো তো? একজন ব্যক্তির কয়েকজন মালিক থাকবে এবং মালিকেরা একে অপরের সাথে পারস্পরিক সাংঘর্ষিক মতবাদ থাকবে, এরকম মালিক থাকাই ভালো, না একজন ব্যক্তির কেবলমাত্র একজন মালিক থাকা ভালো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই জানে না। তাহলে একজন ব্যক্তির একজন মালিক থাকবে, এটা হলে সবচেয়ে ভালো। কারণ একজন ব্যক্তির যদি একাধিক মালিক থাকে তাহলে, এবং তারা একে অপরের সাথে যদি সাংঘর্ষিক মন মানসিকতা থাকে, তাহলে সে ব্যক্তি কিভাবে একাধিক মালিককে খুশি করবে, সন্তুষ্ট করবে? পারবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিদিন আমাদের সালাতের মধ্যে কমপক্ষে 32 বার আল্লাহর ঘরে গিয়ে আমরা এটা বলছি, ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি। কিন্তু এখানে যেন অন্য কারো শরিক এখানে না এসে যায়, আমার ইবাদতটা যেন শিরিক যুক্ত না হয়, শিরিক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়। এজন্য আমরা যেমন সালাত আদায় করবো আল্লাহ তাআলার খুশির জন্য, শিরিক, কুফরি, জিনা, ব্যভিচার এগুলো ছেড়ে দেবো আল্লাহ তাআলার খুশির জন্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক।